মা, বড় আপু আসতে রাজি হয়েছে। তাকে আমি কল করেছিলাম। সে কি কি পছন্দ করে বলেন, আমি তার জন্য সেগুলো রান্না করব। সে সব খায়, তুমি যা ইচ্ছে তা তার জন্য রান্না করো গিয়ে। আচ্ছা ঠিক আছে মা। মা যতই যা বলুক না কেন, আজকে আমি ভালো মন্দই রান্না করব, তাহলে আপু খুশি হবে আর সেগুলো দেখে মাও অনেক খুশি হবে আজকে। মা, চিনিটা কোথায় আছে? দেখো গা, রান্নাঘরে কোথাও আছে হয়তো। আচ্ছা ঠিক আছে মা। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? এই তো ভালোই আছি। আচ্ছা মা, শোনেন, ভাবি কল দিয়েছিল, সে কারণে এসেছি। আমি আবার বিকালেই চলে যাব, আপনি আমার জন্য মন খারাপ করেন না। যাক, অবশেষে সব কিছুই রান্না হলো। এখন গিয়ে বড় আপুকে একটু কল দিই, দেখি কত দূর সে আছে। আরে আপু, আপনি কখন আসলেন? এই তো ভাবি, এক্ষুনি আসলাম, এসেই এখানে বসেছি। এসে তো আমাকে ডাকতে পারতেন। বাড়ির সবাই কেমন আছে? আপনি কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। আচ্ছা ঠিক আছে আপু, আপনি বসেন, আপনার জন্য আমি কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ভাবি। এই তো আপু, আপনার জন্য সেমাই রান্না করেছি, নেন। ভাবি, এত কিছু করার কি প্রয়োজন ছিল? দেখি দেখি, সেমাইয়ের বাটিটা দেখি। এই তো মা, নেন। আচ্ছা ঠিক আছে, নে ধর। আপু, মা হয়তো দেখলো আমি দুধ দিয়ে সেমাই রান্না করে আপনাকে দিয়েছি কিনা। বৌমা, বৌমা, এদিকে এসো তো। শোনো। কি মা, কি হয়েছে বলেন। শুনো, সে যদি চলে যেতে চায় তাহলে তাকে জোর করে রাখার কোনো প্রয়োজন নেই, বুঝছো? কেন মা, সে তো আপনার মেয়ে, আর তার এই বাড়িতে থাকার অধিকার আছে, তাকে রাখার দায়িত্ব তো আপনারই, তাই না? শোনো, ভুলে যেও না সে আমার সৎ মেয়ে, আর তাকে এত আদর করে কাজু বাদাম দিয়ে সাময় রান্না করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, বুঝতে পারছো? ও মা, তাই নাকি? তার মানে তখন আপনি সময়ের মধ্যে বাদামি খুঁজতেছিলেন, তাই না? আর মনে রাখেন, সে আপনার সৎ মেয়ে হলেও সে কিন্তু আমার ননদ, অতএব তার আদর যত্ন করা, খেয়াল রাখা আমারই দায়িত্ব। ঠিক আছে মা, বুঝতে পেরেছেন আপনি? ও, তার মানে তুমি আমার মেয়েকে যেভাবে ভালোবাসো তাকেও সেভাবে ভালোবাসবে? হ্যাঁ মা, আপনি ঠিকই ধরেছেন। আপনার মেয়েকে যেমন আমি ভালোবাসি, তাকেও আমি তেমনভাবেই ভালোবাসবো, কারণ সেও আমার ননদ। আর তাকে আদর যত্ন করার দায়িত্ব পুরাইটাই আমার। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তা করো গিয়ে। যাক ভাবি, একজন হলেও আমার জন্য এই বাড়িতে ভাবে। আপনি সত্যি অনেক ভালো ভাবি। আরে আপু, আপনি এখানে? আর শুনেন, আপনি এই বাড়ির মেয়ে, আমার ননদ। আপনার খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আমারই। আপনার যখন ইচ্ছে তখন এই বাড়িতে আসবেন, যখন ইচ্ছে যতদিন ইচ্ছে আপনি এই বাড়িতে থাকবেন। হ্যাঁ ভাবি, এখন মা বাবার জন্যে না হলেও একমাত্র তোমার জন্যে হলেও আমার বাবা বাড়ি থেকে আমি ঘুরে যেতে পারবো ভাবি। আসবো আমি। হ্যাঁ আপু, আপনার